আমরা এই মুহূর্তে রয়েছি হাকিমপুর চেকপোস্টের সামনে। সকালবেলা যারা ছিলেন তাদেরকে বিএসএফের তরফ থেকে বিএসএফের ভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে আউটপোস্টে। এই মুহূর্তে মুন্নি নামে একজন এসছেন, তিনি চিনার পার্কে থাকতেন এবং তার সাথে কথা বলে নেবো। আপনি কোথায় যাবেন? বাংলাদেশে যাব। কেন চলে যাবেন? কাগজপত্র নেই তাই। কত বছর আগে এসেছিলেন? 3-4 বছর। কিভাবে এসেছিলেন? ওই বিলাকে লাখে মানে কত টাকা দিতে হয়েছে? 3000 টাকা। তাই? কিভাবে এলেন? কোন কোন পথে এলেন? এই দিকে একটা কি বলে জায়গার নাম, ওই বিতারি না কি বলে, ওখান দিয়ে। কেন চলে এসেছিলেন কেন? ওখানে কেউ নেই, এখানেও কেউ নেই, বলে ভালো কাজ দেবো এই নিয়ে এখানে দিয়ে বলে কি তোমার কাজ তুমি খুঁজে নাও। কোথায় থাকতেন এখানে? চিনে পার্কে। আপনার কোনো নথি তৈরি করেছিলেন? না। কেন? কি করে করব? এখানে যদি বাবা মা না থাকে, জন্মের কিছু না থাকে, কি করে হবে? চেষ্টা করেছিলেন? 2-3 জন বলেছিল, পয়সা চেয়েছে বলে আর কিছু। কত পয়সা চেয়েছে? 3000 করে চেয়েছিল বলে আর কিছু করেনি। কি করবে 3000 টাকা নিয়ে? ওই বলে এটা পয়সা দিলে আধার কার্ড করে দেবো, এখানে থাকতে পারবো। ভোট দিয়েছিলেন কখনো? না। একাই থাকতেন আপনি? হ্যাঁ। এই যে চলে যাচ্ছেন, কারা আপনাদের চলে যেতে বলেছে? ওই খবরে দেখাচ্ছে তাই। ওখানে গিয়ে কি করবে? ওই উপরওয়ালা জালিকে রেখেছে তাই হবে। এই যে হাকিমপুর দিয়ে পারাপার করা যাচ্ছে, এটা আপনারা জানলেন কিভাবে? ওই খবরে দেখেছি। এখানে কোনোদিন ভারতীয় আপনাদের এই যে টাকা চাওয়ার কথা বলেছিল, 3000 টাকা, কারা বলেছিল এটা? নাম জানি না। কোনো পার্টির লোক? না। কি বলেছিল? ওই বলে আমরা নিয়ে একজনের পরিচয়পত্র দেবো, তোমার আধার কার্ড হয়ে যাবে, পয়সা দিতে হবে। আমার পয়সা নেই তো কি করে হবে? কি কি তৈরি করে দেবে বলেছিল? বলে আধার কার্ড আর প্যান কার্ড করে দেবো, পয়সা দিতে হবে। আর তোমার তাহলে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না? না। এখান থেকে যখন চলে যেতে বললো তখন তোমরা নথি তৈরি করার চেষ্টা করেছিলে? কি করে করব? 2002 সালের কাগজপত্র তো আমার নেই। তাহলে এখানে এখন কোথায় চলে যাবে? কোথায় যাবেন? বাড়ি যাওয়া। অর্থাৎ তার দেখতে পাচ্ছ যে অজয় তোমাকে ছবিটা দেখাচ্ছে, যে যিনি এসেছিলেন, চিনার পার্কে থাকছিলেন বেশ কয়েক বছর, ভারতীয় নথি তৈরি করার জন্য তার কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল, এমন চাঞ্চল্যকর অভিযোগ করছিলেন এবং সেখানে তিনি এই মুহূর্তে চেকপোস্টের দিকে এগিয়ে যাচ্ছেন। আজকে যে ছবিটা দেখা যাচ্ছে, যে যারা আসছেন আজকে হাকিমপুর চেকপোস্টে, তারা প্রত্যেকেই আসার সঙ্গে সঙ্গে বিএসএফের কাছে চলে যাচ্ছেন। বিএসএফের তরফ থেকে তাদেরকে আউটপোস্টে নিয়ে যাওয়া হচ্ছিল। এর আগে বিগত কয়েকদিন ধরে আমরা যে ছবিটা দেখেছিলাম, যে সেক্ষেত্রে এখানে অপেক্ষা করছিল এবং তারপরে তারা বিএসএফের কাছে যাচ্ছিল। আমি অজয়কে আরও একবার ছবিটা দেখাতে বলবো। এইখানে শয়ে শয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, যারা বাংলাদেশ থেকে দীর্ঘদিন ধরে এ রাজ্যে বসবাস করছিল, তারা এখানে এসে অপেক্ষা করছিলেন, কেউ 2 দিন, কেউ 3 দিন। আজকে ছবিটা একেবারেই অন্য। যারা এসে পৌঁছচ্ছেন তারা সঙ্গে সঙ্গে হাকিমপুর চেকপোস্টে পৌঁছাচ্ছেন, তারপরে বিএসএফের তত্ত্বাবধানে তারা পৌঁছে যাচ্ছেন হাকিমপুর চেকপোস্ট পেরিয়ে যে আউটপোস্ট আছে। তোমাকে বলি যে এই হাকিমপুর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা এবং সেখানে বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলোয়াড়া থানা রয়েছে। এখানে বিএসএফের দুটি আউটপোস্ট আছে, সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং ফরেনার্স আইডেন্টিফিকেশন পোর্টাল, সেখানে সমস্ত বাংলাদেশি যারা এদেশে বসবাস করত তাদের নথি নেওয়া হয়, বায়োমেট্রিক নমুনা নেওয়া হয়। তার পাশাপাশি ভারত সরকারের যে সমস্ত ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে সেখান থেকে তাদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক অভিযোগ আছে কিনা সমস্ত দিক খতিয়ে বাংলাদেশি নথি দেখিয়ে তাদেরকে একেবারে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে পাঠানো হয়। সেখান থেকে চূড়ান্ত সবুজ সংকেত পাওয়ার পরই ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয় বাংলাদেশের দিকে এবং 1-2 যারা আসছেন তাদের প্রত্যেককেই এই মুহূর্তে বিএসএফের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।